আমরা কাজ করতে পারি তো, তোমরা ঘুরে এসো, তারপরে আমরা আরেকটা ট্রিপ প্ল্যান করি না? আমরা সবাই মিলে যেতে পারবো তাহলে। জাম্বোর কি খবর? জাম্বো তোমাদের সাথে কথা হয় না? না, আমাদের তো ফোন করে না। আমি দুদিন ফোন করেছিলাম জাম্বুকে, বলল ব্যস্ত আছে, পরে করব। করেনি আর। কেমন আছে গো আমার জাম্বু? তোমার সাথে কথা হয়? হ্যাঁ হয় মাঝে মধ্যে। ভালো আছে? আছে। অঙ্কিতাদি তোমাকে যাওয়ার ব্যাপারে কিছু বলেনি? না, ও আর বলে না। আসলে এখন বুঝতেই পেরেছে যে ওর কথা আমি শুনবো কি শুনবো না তার কোনো ঠিক নেই। আমি যেটা নিজে মনে করব সেটাই করব, তাই আর বলে না। এক এক সময় আমার খুব অপরাধ বোধ হয়। অঙ্কিতার মতন এরকম একটা ভালো মেয়ে, সুন্দর মেয়ে, তার কপালে কেন এরকম হলো? আন্টি প্লিজ, তোমার কেন অপরাধ বোধ হয় বলো তো? তুমি কি করেছো? তুমি তো আর সম্বন্ধ করে আমাদের বিয়েটা দাওনি। ও যা হওয়ার হয়ে গেছে আন্টি, আমার এটা নিয়ে কোনো রিগ্রেট নেই। আর তাছাড়া কিসের জন্য রিগ্রেট করব? তোমরা আছো, বাবা মা আছে, আমি তো ভালোই আছি আন্টি। যদি কখনো বিদেশে যাওয়ার সুযোগ হয় তাহলে যাবো, অসুবিধা কোথায়? জানো অঙ্কিতা, তোমার মতো কেউ যদি মনে করে নেয় যে বিয়েটা জীবনে একটা পার্ট, জাস্ট আ পার্ট, তারা কিন্তু ভালো থাকে। কিন্তু কেউ যদি মনে করে নেয় যে বিয়েটাই জীবন, তার বাইরে আর অন্য কোনো জীবন নেই, তাদের সাংঘাতিক ড্যামেজ হয়, যেমন তোমার আন্টির হয়েছে। মুশকিলটা কি জানো তো? ওর ধরনটাই তো এরকম, ওর গড়নটাই এরকম। ও বদলাবে না। ও আমার সাথে সংসার করতে এসেও না একই কথা ভাবে যে কি করলে আমি ভালো থাকবো। সবসময় আমার ভালো থাকাটা ওর প্রায়োরিটি, এর বাইরে ও আর অন্য কিছু চিন্তাও করে না। ভাগ্যিস আন্টি এরকম আছে রোহিত আঙ্কেল। আন্টির মতো মানুষটা তো এখন এক একটা দ্বীপ, আর এই দ্বীপগুলো শহর থেকে এতটাই দূরে যে দ্বীপগুলোকে খুঁজেই পাওয়া যায় না। রোহিত আঙ্কেল, আমরা খুব লাকি যে আমাদের চেনা জানার বৃত্তে এরকম একটা মানুষ আছে, আন্টির মতো একটা মানুষ আছে। এটাই তো আমাদের সব থেকে বড় লাভ রোহিত আঙ্কেল। কালকে প্রোগ্রামের কথাটাই তো তোমায় বলা হলো না বৌদি ভাই। কাল আবার কিসের প্রোগ্রাম? লাস্ট দিন যেখানে প্রোগ্রামটা শেষ হয়েছিল ওখান থেকে রিজিউমড হবে। তাই? কাল তুমি আসছো তো? এই যে আমি এখন এসে গেছি, নাও গরম গরম খেয়ে নাও বোমা। হ্যাঁ। কি মিঠুদি, মানে বৌদি ভাই একা খাবে, আমরা খাবো না? মিঠুদি তুমি এত ভালো রান্না করো, আমারও তো খেতে ইচ্ছা করে। এটা কিসের বড়া? এটা চিংড়ি মাছের বড়া। আর আমি কি তোমাদের না বলেছি এতগুলো এনেছি? এটা ফুরিয়ে গেলে আবার ভেজে দেবো। দাদা বাবু আপনাকেও দিই? হ্যাঁ, বেশ কয়েকটা দাও আমাকে। না 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 না, একদম না। আচ্ছা, আমি খাবো কি খাবো না সে ব্যাপারে আমার কোনো স্বাধীনতা নেই? না গো, তোমার কোনো স্বাধীনতা নেই। তুমি খাবে, নিশ্চয়ই খাবে পরে। আর মিঠুদি, তোমাকে কিন্তু আমি অনেকবার বলেছি যে খাওয়া দাওয়ার ব্যাপারে রোহিত দাদাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। আমি যেরম যেরম বলবো সেরম সেরম করবে। যখন ভাত খাবে একটা দেব, দুটো দেব, ঠিক আছে? কিন্তু এখন একদম না। জাস্ট দুটো? এটা ঠিক নয় কিন্তু। দেখেছো দেখেছো আমার কি অবস্থা? আমি পরাধীন। এবার না আমার তরফ থেকে একটা স্বাধীনতা আন্দোলন শুরু করতে হবে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? রোহিত আঙ্কেল, এরকম স্বাধীনতাহীনতা যদি প্রত্যেকটা মানুষ পেত তাহলে প্রত্যেকটা সংসার সুখের স্বর্গ হতো। এই কথাটাও তো বিশ্বাস করো রোহিত আঙ্কেল? 100%, 150%, ইনফ্যাক্ট 200% বিশ্বাস করি। একটু ভালো লাগায় ইচ্ছে করো সুখ
শ্রীময়ী শ্রীময়ী। এই আজে বাজে কথাগুলো বলো না তো, আমার আর শুনতে ভালো লাগে না। আজে বাজে কথা? আজে বাজে কথা হতে যাবে কেন? মেয়েরা তো এই তো সবে একটু সুখের মুখ দেখলো গিন্নি। আর এই সুখ নিজে অর্জন করেছে, এই সুখ ওকে কেউ পাইয়ে দেয়নি। এই সুখের মহিমাই আলাদা, ও তুমি বুঝবে না। তুমি তো সারা জীবন সুখের মানে বুঝতে পারলে না। ওসব তোমাকে বলে কোনো লাভ নেই। বৌমার দিকে চোখ চাটিও না, নিজের দিকে একটু দৃষ্টি দিও, নিজেকে সুখে রাখার চেষ্টা করো। বাকি জীবনটা যদি বৌমার সাথে থাকতে পারবে না জানি, আমি চাই না বৌমা নতুন সুখের সংসারে গিয়ে তুমি আবার কোনো রকম গন্ডগোল শুরু করো। তুমি তো মানুষ হিসেবে ভালো নয়, কারো সুখও দেখতে পারো না। হয়তো বৌমার সংসারে গিয়ে এমন একটা অসুবিধার মধ্যে ফেলে দেবে তাকে, সংসারটাই টালমাটাল হয়ে যাবে। তবু বলবো, সারা জীবন তো এইভাবেই কাটিয়ে দিলে, আমি চলে যাবার পর তোমার মধ্যে কোনো বদল আসে কিনা। আমি জানি না মৃত্যুর পরে কিছু থাকে কিনা, তবে যদি আমি কোনো জায়গা থেকে তোমাকে দেখতে পাই, শান্তি পাবো, খুব শান্তি পাবো। একটুকু তোমাকে আমি বলে রাখলাম। জানি তো, জানি, সবই তো আমার দোষ। আমার মতো খারাপ মানুষ কি দুনিয়ায় আর দুটো আছে নাকি? ভালো করে নিজেকে নিজেই বলো, নিজের কার্যকলাপগুলো একটু বিবেচনা করার চেষ্টা করো। আমি তো তোমার স্বামী, তোমার সন্তানদের বাবা, তাই একটু একটু হলেও আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। আমি জানি আমাদের এই সংসারে এসে প্রথমে তুমি অনেক নানান রকম অশান্তি ভোগ করেছ, তাই তোমার ওই চরিত্রটা আলোর দিকে ছুটে যাওয়ার বদলে অন্ধকারকেই বেছে নিয়েছিল। আর সেই অন্ধকারটাকেই তুমি বহন করে চলেছ। দিনে দিনে সেই অন্ধকারের পাহাড়টা তোমার মাথার উপর ভর করেছে। তুমি একবার এসব ফেলে দিয়ে দেখো, দেখো গিন্নি, একবার ফেলে দিয়ে দেখো, খুব ভালো লাগবে, বড় শান্তি পাবে। আমি তোমাকে বলছি, ভালো লাগবে, নিজেকে অনেক হালকা লাগবে। দেখো, অন্তত একবার। আফটার অল আমি তো তোমার স্বামী। তোমার এই স্বামীর কথা ভেবে একবার চেষ্টা করো, একবার, ভালো লাগবে। দেখবে অনেক বদল আসবে। এর আগেও তুমি একবার নিজেকে বদলানোর চেষ্টা করেছিলে, আমার মনে আছে, কিন্তু সে বদল টিকলো না। কেন টিকলো না জানো? সেটা তোমার অন্তরের বদল নয়। একবার যদি ওই অন্তরের বদলটা ঘটাতে পারো, দেখবে গিন্নি, এর থেকে শান্তির আর কিচ্ছু নেই। আর সেদিন যদি তুমি বৌমার হাতটা শক্ত করে ধরতে পারো, তাহলে তোমার এই জীবন তরি নির্বিঘ্নে স্রোতের সাথে বয়ে যেতে পারবে। আচ্ছা,
আমার এখন আর কথা বলতে ইচ্ছে করছে না। তুমি তুমি এখন এসো, আমি একটু একা থাকি, আমি একটু একা থাকতে দাও। মানুষটার কি হলো কি? সত্যি সত্যি কোনো কঠিন অসুখে পড়লো নাকি মানুষটা? এসব কি বলছে? সত্যি আর বেশি দিন বাঁচবে না? না না, রাগ করি জাল করে তবু তো একটা মাথার উপরে ছাতার মতো। ঠাকুর, মানুষটাকে যেন তুমি নিয়ে নেও না ঠাকুর। মানুষটা বেঁচে থাক, হাজার হোক মেয়েদের জোর তো তার স্বামীতেই। সেই স্বামী যেমনই হোক না কেন, এই জোরটুকু যেন আমার থাকে ঠাকুর, থাকে ঠাকুর। শ্রী